গুড মর্নিং। গুড মর্নিং। পুরো ফিনিশ করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাম্মা ঘরে বানিয়ে দিয়েছে, তুমি খুশি তো? এ চলো 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 চলো। আজকে আমি যাচ্ছি না স্কুলে, আজকে ওই জন্য বাবাকে বলেছি তুমি যাও, আমার কালকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মাথাটা হালকা ঘুরছিল, তো ব্যারেজ খেয়েছি, আজকেও একটু ব্যারেজ খেয়ে ভাবছি যে আজকে আর রোদে দাঁড়াবো না। মাম্মা তাতা করলে না আমায়, নমো করে আসছো? আচ্ছা যাও নমো করে এসো। ঠিক আছে, কিন্তু ওই একটু হালকা হালকা কেমন কেমন একটা মাথা ঘোরা ব্যাপারটা রয়েছে, তো ঠিক আছে আজকের দিনটা যদি আমি রেস্ট করে নিই, আজকে শুক্রবার, আজকের দিনটা যদি আমি রেস্ট করে নিই, পরপর আমি 3টে দিন ছুটি পাবো, তো তাহলে আর প্রবলেম হবে না, আবার সোমবার থেকে যেমন যাওয়ার তেমন যাবো। টাটা করো। বৃষ্টি হয়েছে কালকে সারা রাত, দেখো নিচের পরিস্থিতি। মামা টাটা। মুয়া। দাঁড়াও, আমি যাই। আমি নিচ্ছি কোলে, ওইভাবে নিতে পারবে না, যা। বেল্টটা তো খুলে গেল। এবার তুমি উঠে ওকে একটুখানি কোলে তুলে, হ্যাঁ এরকম করে নাও, ব্যাস একটু এগিয়ে যাও। বাবা তোর এখানে কি মশা কামড়েছে ঘাড়ে? দাঁড়াও দাঁড়াও, ঘাড়ে একটা মনে হয় মশা কামড়েছে। চলো। টাটা। হ্যাঁ নিয়ে দে, টাটা। মুয়া। পিছনে পিছনে ক্যামেরা নিয়ে কেন? কি করছো তাই জন্য, আর কিছু কারণ না, এই সোনুর পরীক্ষা, তাই জন্য খাবার হচ্ছে। সোনামা 2 দিন ধরে এই বাড়িতেই আছে। 3 দিন। 3 দিন মানে ওটা একটা মুখের কথা, 2 দিন 3 দিন ওটা একটা মুখের কথা। আসলে ও বাড়ি ফ্রিজ কেনা হয়নি তো, খাবার দাবার কিছু রাখা যাচ্ছে না, তরি তরকারি রাখা হ্যাঁ। যাচ্ছে না। এবার সকালবেলায় শোনো যাবে বলে এই যে সোনামা এখন কুমড়ো ভাজা বসিয়ে দিই, মানে মাছও আছে। এটা মাছ, আর ওটার মধ্যে কি ডাল সিদ্ধ। হ্যাঁ ডাল করবো একটু, কালকে 5 ফোড়ন দিয়ে ডাল করেছি, খুব ভালো খেয়েছে, হুম, আজ একটু করে দিই আবার। তো এইগুলো যেহেতু এই সকালবেলায় সব কিছু কালকে কাটা রয়েছে, জাস্ট সকালবেলা বের করে করে ভাজা, তো ফ্রিজ না থাকলে সত্যিই একটা ঘরে ভীষণ অসুবিধা। হ্যাঁ যাই হোক, ব্যস্ততার মধ্যেই কিন্তু আমি চাইছি ব্যস্ততার মধ্যে সোনামাকে একটু ডিস্টার্ব করতে। তাকাও, হ্যাপি বার্থডে। তোমাকে কালকে রাত্রে আমি বলিনি, ইচ্ছা করেই বলিনি যে না আজকে বলবো, মানে 12টার পরে বলিনি। মনে আছে তোমার? না সোনু বলছিল, বলেছে শোনো, আমি তাহলে সেকেন্ড। শোনো কখন বলেছে? রাত্রি গেলাম 12টায়। 12টার সময়। তো এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ওর খাবারটা হোক। আমার না গিয়েই মন খারাপ করছে, এর দিয়ে মনে হচ্ছে ধুর ব্যাং আমি চলে যেতাম, তাই মনে হয় ভালো ছিল। কি আছে? আর কিরকম জানি এটা লাগছে, যাই তো। হ্যাঁ, কেউ কেউ তো গেছে। হ্যাঁ একদম ছেড়ে সেই দিলে জন্যই তো, সেটা খারাপ লাগে। একদম ছেড়ে তো এই বয়সে দেবই না। আর তারপরে ও যেতে পারবে বাইকে বসে একদম, আর ওই দাদু রাস্তা গেছে, কি দাদুকে ভাবো। ছাড়া- না আবার আমি বলেছি তো মাম্মা আমি তো আজকে যাচ্ছি না, আজকে দাদু ভাই যাবে, খুশি তাতে, অসুবিধা নেই, দাদু ভাই আছে তো, সেই মাম্মা বা দাদু ভাই কেউ একজন থাকলেই হলো ওর। কেন সেদিনকে ফাদার্স ডেতেও তো সুমনের সাথেও তো কত সুন্দর করে সবকিছু করেছে, দাদু তো ছিল না তখন ভেতরে। আসলে একটা টেনশন কাজ করে যে আমি যখন যাই ওকে নিয়ে, আমি না পুরো প্রত্যেকটা মিনিটের হিসাব রাখি, এই মানে 51 হয়ে গেছে, 52 হয়ে গেছে, একটু তাড়াতাড়ি চালাও, 55 হয়ে গেল, তো এই ব্যাপারটা। কিন্তু বাবা তো সোনাকে কোলে নিয়ে বসেছে, ফোন পকেটে, বাবা টাইম দেখতে পারবে না। আর সুমন যেতে যেতে ওরকম টাইম দেখেও না, ওর অভ্যেসও নেই ওরকম যেতে যেতে টাইম দেখে। তো আমি নেই এখন, হয়তো দেখবে, কিন্তু তবু ওই মানে 8টা ডট বাজলে 8টা 1 বা 2 আমি ফোন করে একটু যদি শান্তি যে বলে দেয় হ্যাঁ টাইম মতন ঢুকে গেছে। যদিও আজকে আমি যেই টাইমে বেরোই তার 5 মিনিট আগে আমি বলেছি বেরো, তো আমরা মোটামুটি 45-এ বেরোই, আর আজকেও 40-এ বেরিয়েছে, ম্যাক্সিমাম 15 মিনিট লাগে, টাইম মতনই পৌঁছানোর কথা। তো চলো আমি যতক্ষণে দিয়ে আসছে তার মধ্যে আমি ফ্রেশ হয়ে নিই, এখন মুখ টুক ধুয়ে নিই, মুখ টুক ধোবো, ফ্রেশ হবো। এইটা হচ্ছে কি তোমার বাঘার মাছটা, বাঘার বাঘার, শুধু আর না, এটা বাঘার। আচ্ছা, সোনাইকে দিতে গিয়ে আজকে মাছ বাজার করে নিয়ে এসছে একেবারে, মাছগুলো সুন্দর দেখেছে। মাম্মা, এই দেখো 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 মাছ, দেখো মাম্মা, কি পিস গো, কি
সুন্দর বুঝেছো এবার দেখতে। কোন মাছ? এরকম করো দেখি। দারুন, কালারটা তো অন্যরকম এই দেখ বাপি। মাছটা দেখে যা। দেখো সোনামা, সুন্দর না? এই হচ্ছে কি বাঘার মাছ। এই দেখো সাইডটা কালো বলে না আরো বেশি যেন ফুটছে, কালারটা হেভি লাগছে। উফ, খাই না খাই মাছটা সত্যি। দেখেই ভক্তি লাগছে, সুন্দর লাগছে। তবে আর মাছ আমি খাই। এই মাছ খেতেই হবে তোমাকে। এই কিছু মাছ কিছু না মাছ- খেলে মিস। এই দেখো মাছ, এই পিসটা দেখো। কিছু কিছু মাছ, ইলিশ মাছের রানী। এটা খুলবো কি করে? হ্যাঁ, আমরা পছন্দ করি তো ওই জন্য রানী, আর ছেলেরা পছন্দ করলে হলো রাজা। কি টাটকা মাছ? কাঁচা মাছ। ভালো মাছ। দারুণ মাছ। ওই যে ওই ছেলেটার মাছ, যেই মাছটা ওলটাও দেখি, ওলটাও মাছটা। হালকা একটু ডিম। না ডিম নেই, এটা ডিম না। ও ডিম হয় হালকা হলেও ভালো। এই পিসটা তোলো, এই পিসটা তোলো। একদম নিচে। কিন্তু আর মাছটা অত বড় কাটালি কেন? খেতে পারবে এক একটা? হ্যাঁ। উফ, মানে মাছটা দেখেই শান্তি গো, মাছটা দেখেই কত শান্তি। বড় বুঝতে পারছো তাহলে? বড়। না ওটা যদি মজা হয়েছে স্কুলে? কেন? হুম? বড়দেরকে আমি দেখিনি বড়দেরকে তুমি দেখোনি? আর তাই আমার মজা আসলো না। আমি যে ছিলাম না, তোমার মন খারাপ করছিল? দাদু ভাইয়ের সাথে এসছো, সেটা মজা হয়েছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ তাহলে সকালের টিফিন এই যে জিলেপি, মালপোয়া, আর এখানে রয়েছে কচুরি। তিনটে খাবে তুমি? হুম? এই যে কচুরি, এখানে রয়েছে আমের একটা চাটনি দেয়, আর এর নিচে রয়েছে আলুর দম, আমাকে 100 টাকা দে। আর তার সাথে ডিম সিদ্ধ। এটা রেডি করে নিয়েছি। এই যে সব কিছু দিয়ে কমপ্লিট সাজালে না হেভি লাগে দেখতে। আর একটু মামা, তুমি এর মধ্যে কোনটা খাবে? ডিমটা খাচ্ছে, ডিমটা আচ্ছা চলো। আমার মজা দেখেছি তো খেতে। মজা লেগেছে খেতে? জানলার দিকে তাকিয়েছিলাম তো এত ভাল লাগছে, বাইরেটা দেখো ঝলমলে রোদ, কিন্তু এই বসে বসেই ব্যাপারটা ভালো লাগে যে রোদও উঠেছে, পাতাগুলো এরকম চিকচিক চিকচিক করছে, হাওয়া দিচ্ছে এত সুন্দর। এখান থেকে বসেই ভালো লাগে, কারণ বেরোয়নি আজকে যেহেতু। স্কুলে যদি থাকতে হতো এই রোদটা দেখলেই মাথা গরম হয়ে যেত। এখন ঘরে রয়েছি বলেই রোদটা দেখতে ভালো লাগছে জানলা থেকে বসে বসে। মাছ কাটা কি ধোয়া, যারা মাছ প্রেমী না তাদের হেভি লাগে দেখতে। এই জন্য বসে আছে দাঁড়িয়ে মাছ রয়েছে। দেখবে বলে। পিস হলো দেখো তো। 4 4 8 9 পিস। মানে বড় চাট হয়ে যাবে তো। আর লেজা আছে, এই যে লেজা। সেরা সেরা, আমার তো কালারটা ঘ্যামা লাগছে, কারণ পাতে যদি একটা দেওয়া হয় একদম। তুমি দুটো মাছের যে সেরা বাজার করেছো গো। শিরা বাজার করেছো গো। ইমা, লেজাটা কিরকম? বসিরহাটের এটাই তো সূর্য। মাছের বডির কালার। ওই দেখো না মাছের গায়ে। না না, লেজা গোটা মাছটা দেখালো তো। মানে পুরো গোল। এটা দেখতে বেশি সুন্দর, পুরো পানের মতন সবকিছুই রেডি করে দিচ্ছে, আর এই মাছের ধোয়ারও ব্যাপার নেই কোনো। হ্যাঁ, দেখো দেখো এক পরিষ্কার। ধোয়া দিলে পরিষ্কার হয়ে গেল। এই 3 4 5 6 7 পিস। মাছে ভাতে বাঙালি না। হ্যাঁ। ওই দেখো যার যার টান, বলছে মাংস আর কয় টাকা দাম, মাছ আমার মাছের কাছে এই এক জায়গায়। পিস মুরগির খেতেই খুশি, যেমন হ্যাঁ। তুমি। আমি এক পিস শোনো। মুরগির মাংসতেই খুশি। না সোনু ইদানিং আমার মটনের দিকে ঝোঁক হয়েছে। হ্যাঁ, আর বাপিকে এক পিস মাছ দাও তাতেই খুশি। চিতল মাছ আমি এমনিই খাবো না, সে টাটকা যতই হোক। কি বলছো? নুন হলুদ? হ্যাঁ দিচ্ছি। বেশ বেশ ভালো করে থাক। জল নিয়ে যা না, জল মনে হয় নেই, জল নিয়ে যা। গায়ে হলুদ হচ্ছে বিশেষ। তোমারও হয়ে গেছে খানিকটা হাত দিয়ে। আমার গায়ে ব্যাস আর দিও না। আর ফ্রিজে দেখবা এ পাতিলেবু কাটা আছে, আমার এইটা মাছটার জন্য। এই জাস্ট 2 মিনিট আগে আমি বললাম দেখো ঝলমলে রোদ উঠেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। জাবাজ পড়লো না একটা, মানে একদম কেঁপে ওঠার মতন। বেলার জন্য হচ্ছে এখানে কি করছি? এই যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আমার জন্মদিনের ছোট্ট আয়োজন। এই দেখো। ছোট না, বিশাল বড় আয়োজন। যাই হোক, এই দেখো সোনামার সব থেকে বড় পছন্দের এই শেপটা, এই হার্ট শেপে
যখনই যারই জন্মদিন হোক যাই হোক সোনামা বলে ওই হার্ট শেপের বাটিটা নেই, কারণ ওটা সোনামার ভীষণ ভালো লাগে। তো এই যে একটা কিউট হার্ট, আর তার সাথে আমি সবসময় উল্টোই চলে যাচ্ছি। যাই হোক আজকে আমি উল্টো যাবো না, আমি সোজাই যাবো। ভাতের পরে দেখো এখানে রয়েছে ডাল, আর তার সাথে ডিম পোচটা সোনামার জন্মদিনে মাস্ট, কারণ ডিম পোচ লাগবেই। পোচ বা ডিমের যে কোনো কিছু সোনামা ভীষণ ভালো খায়, ওই জন্য ডিম পোচটা তো সোনামার জন্মদিনে থাকবেই। আর ভাজাভুজিটা একসাথেই দিয়ে দিয়েছি, এই যে পটল ভাজা দিয়ে, এতে ডাল দিয়ে এটা দিয়ে খেতে পারে। আর তারপরে এই যে এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা, এখানে রয়েছে এইটা কি যেন মা, আর মাছ, কিন্তু কি বলো বাঘা আর মাছ, সাইজটা একদম সেরা। এই যদি সোনামা খেয়ে ছাড়াতে পারে তাহলে তো হয়েছে, তারপরে বুকে হাত দিয়ে বসে থাকবে। এই যে এখানে এত আইটেম দিদি আমি খাই না, এখানে 3টে ডিম আছে, 2খানা ইলিশ মাছ আছে, উল্টো পাল্টা বলো না, আমাকে দেখতে হবে না আজকে। এই যে ডিম কষা, তার সাথে এই যে যাতে সব কিছু খেয়ে হজম হয়ে যায় ডিমকা, ওই জন্য। আর এই যে চাটনি, পাঁপড়। আর ওটা কিন্তু শুধু ডিম পোচ না, ওটা ফাউন্টেন ডিম পোচ, মানে এরকম তুলবা নিচ দিয়ে পড়বে। না ওটা ঠিকই বলেছে, ডিম পোচার নিচটা ফুটো হয়ে গেছে, মানে কুসুমের জায়গাটা ডিমটা মানে তুলবা আর পুরোটা চইতে পড়বে। মায়ের খাবার নিয়ে এসছে, এটা তুলে নাও। আমার ন্যানাইটা এখন ঘুমাচ্ছে। যাই হোক আর কি করা যাবে, মিষ্টি। তো এই হচ্ছে কমপ্লিট থালি। বিশাল বড় আয়োজন গো, বিশাল এটা বড় চালিয়ে আয়োজন। বসে পড়ো, ঠান্ডা হয়ে যাবে সব। তাই অনেক কিছু। একটা ছবি তুলে নি আগে বলো। ইলিশ মাছের মধ্যে পেঁয়াজটা কেন দিয়েছি, আলাদা আর একটা বাটিতে স্যালাড দেবো, তো প্লেটটা যেহেতু আমি একটু বড় চুজ করেছিলাম, যার কারণে এইভাবে রিং করে এই দুপাশ দিয়ে বসে দিয়েছি। খারাপ লাগছে? তুই খুশি তো? খুশি মানে খুশি তো অট্টহারা, আত্মহারা। অট্টহারা। নাও একটা ছবি তুলে দিই, একটু জামা পরে মায়ের পাশে দাঁড়াতেও তো বড় একটা ছবি তুলে দিতে পারতে দুপুরবেলায় খাওয়ারটার সাথে। মা খেয়ে উঠতে পারে। তোমার একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে তুমি যদি কেউ আমি আর চাই না। না কষ্ট করে কোনো কিছু করতে হবে না, নর্মাল। ইলিশ মাছ তো খাও, ওই মাছটা তো পুরো একদম আনকমন মাছ। ইলিশ মাছটা বরঞ্চ খেয়ে নাও আগে, ওটা রাতের বেলা খেও যদি না পারো ইন কেস। হ্যাঁ দেখেছো ডিম খাই, তারপরে দেখা জিনিস খাবো না কি ইয়েটা খেয়ে নাও, পোস্ট খাবো। ডাল মেখে নিয়ে যখন পোচটা দিয়ে আগে খাও, পোচ আর পটল ভাজা দিয়ে আগে খাও, ওই জন্য ভাজাভুজি একসাথে তারপর ইলিশ মাছ, না তারপর ডিম এর ঝোল, তারপর ইলিশ মাছ, তারপরে যদি পারো তখন নাকি তো ফাউন্টেন হয় নাকি, ক্যামেরাটা ধরো। এই সত্যি তাই, ফাউন্টেন ডিম পাওয়া দেখেছো? ওটা করেছো না আরে না করা হয়েছে, ওটা করতে কি কত খরচা হয়েছে বলতো? এই আরটা ফুটো করে দেবো, ওটা পুরো বেরিয়ে গেছে। অ্যালুমিনিয়ামের কড়াইতে করেছে তো কি করেছে আমি নিয়েছি তো না তুমি মুখে দাও আগে, তুমি মুখে দাও। আমি নিয়েছি তো তুমি খা আমি ইংলিশে ঝোঁকাবো কিন্তু ঝোঁকাবো সুদীপার রান্নাঘর খাও। ওইটুকু না, ওইটুকু নিয়ে না। আর আমি তোমায় জ্বালাবো না, এইটা সত্যি কাচি নাও। এই আমি যখন তুলে আবার এটা মানে এই প্লেটটাতে ট্রান্সফার করেছি তখন কিছুটা ওখানে লস হয়ে গেছে, এও যদি লস হয়ে যায় তাহলে আর কি খাবা? আছে অনেক।